নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের ক্লাসটা অনেকটাই দেরি হয়ে গেছে, তো আর সময় নষ্ট না করে চলো শুরু করি আজকে ক্লাস। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি খবরে দেখা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড এর IUCN স্ট্যাটাস কি? ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, ভলনারেবল নাকি লিস্ট কনসার্ন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্ট্যাটাসে পরে হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। নেক্সট দেখো সংবাদে কিছু প্রজাতি। তো সম্প্রতি কোন জাতীয় উদ্যান দুটি নতুন স্তন্যপায়ী প্রজাতি পেয়েছে? ইলিউসিভ বিনটিউরং এবং ছোট নখরযুক্ত ওটার। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। এরপরে গাম্বুসিয়া আফিনিস এবং গাম্বুসিয়া হালব্রুকি সম্প্রতি খবরে দেখা গেছে নিম্নের কোন প্রজাতির অন্তর্গত? অ্যান্সার হয়ে যাবে মসকিটো ফিশ। এগুলো হচ্ছে মসকিটো ফিশ। নেক্সট দেখো, সম্প্রতি কোন প্রজাতির IUCN রেড লিস্ট সংরক্ষণের অবস্থা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার থেকে নিয়ার থ্রেটেন্ডে পরিণত হয়েছে? অ্যান্সার হচ্ছে সৈগা অ্যান্টিলোপ। এরপরে সাউরিয়া পুন্দুয়ানা উদ্ভিদ একটি সমালোচনামূলকভাবে বিপন্ন প্রজাতি ভারতের কোন রাজ্যে প্রথমবারের মতো রেকর্ড করা হয়েছে? অ্যান্সার হচ্ছে মণিপুর রাজ্যে। কোন রাজ্য ঘোল প্রজাতিকে রাষ্ট্রীয় মাছ হিসাবে ঘোষণা করেছে? তো এটা অ্যান্সার হয়ে যাবে গুজরাট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। নেক্সট, নোয়া ডিহিং সঙ্গীত ব্যাং একটি নতুন আবিষ্কৃত প্রজাতি, এটা কোন রাজ্যে পাওয়া যায়? এটা একটা নতুন প্রজাতির ব্যাং, যেটা নাম হচ্ছে নোয়া ডিহিং সঙ্গীত ব্যাং। এটা হচ্ছে অরুণাচল প্রদেশে পাওয়া গেছে সম্প্রতি। নেক্সট প্রশ্ন, 19তম জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ নন অ্যালাইন্ড মুভমেন্ট নাম এটা শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 19তম জোট নিরপেক্ষ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে কাম্পালাতে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হোস্ট সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কোন রাজ্য খেলো ইন্ডিয়া যুব গেমস অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 6ষ্ঠ সংস্করণ আয়োজন করেছে? অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। সম্প্রতি কোন দেশ ইউক্রেনে গ্লোবাল পিস সামিট আয়োজন করতে সম্মত হয়েছে? অ্যান্সার হচ্ছে সুইজারল্যান্ড। কোন শহর 2024 সালে বিশ্ব তামিল প্রবাসী দিবস উদযাপনের আয়োজন করেছিল? অ্যান্সার হচ্ছে চেন্নাই। এর পরের প্রশ্ন, কোন শহর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023-এর আয়োজক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অ্যান্সার হবে ফরিদাবাদ। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024-এ আয়োজক কোন শহর? অ্যান্সার নিউ দিল্লি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা আরিচল মুনাই পয়েন্ট এটা কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই আরিচল মুনাই পয়েন্টটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট কিছু রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্স। তো বিহারের পরে কোন রাজ্য জাতিশুমারি করার জন্য দেশের দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী কোন শহরে অত্যাধুনিক আয়ুষ দীক্ষা কেন্দ্রের প্রস্তর স্থাপন করা হয়েছে? অ্যান্সার হচ্ছে ভুবনেশ্বরে। সম্প্রতি কোন রাজ্য শিক্ষা পরিবর্তনের জন্য মাই স্কুল মাই প্রাইড প্রচারাভিযান চালু করেছে? অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। নেক্সট, পুলিকুলম গবাদি পশুর জাত সম্প্রতি খবরে যেটা দেখা গেছে এটা কোন রাজ্যের একটি দেশীয় গবাদি পশু? তো পুলিকুলম গবাদি পশু হচ্ছে তামিলনাড়ুর একটি রাজ্যের একটি দেশীয় গবাদি পশু। এরপরে চান্দাকা দামপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য যেটি সম্প্রতি খবরে ছিল এটা কোন রাজ্যে অবস্থিত? তো চান্দাকা দামপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত বই আসামস ব্রেভহার্ট লচিত বোরফুকান এর লেখকটি কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আসামস ব্রেভহার্ট লচিত বোরফুকান এই বইটির লেখক হচ্ছে অপশন বি অরূপ কুমার দত্ত।
তো এটা হচ্ছে অমিত শাহ এটা এই বুকটি লঞ্চ করেছেন, মনে রাখবে ভালো করে। এখানে এই প্রশ্নটাও আসতে পারে, দুইভাবে প্রশ্নটা আসতে পারে যে এই বইটার লেখককে, লেখক হচ্ছে অরূপ কুমার দত্ত এবং কে লঞ্চ করেছে, এটা হয়ে যাবে অমিত শাহ। নেক্সট দেখো বই এবং কিছু লেখক, খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে মনে রাখবে। তো তামিল উপন্যাস নানথান আরঙ্গজেব এটার লেখককে, তো এটার অ্যান্সার হচ্ছে চারু নিবেদিতা। সম্প্রতি প্রকাশিত বই গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেইনস এই বইটির লেখককে, এটা অ্যান্সার হবে এম.জে. আকবর। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, গান্ধী আছে বইয়ের নামে, তো এটা এমনিতেই খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো অ্যান্সার হবে এটা এম.জে. আকবর, ভালোভাবে মনে রাখবে। নেক্সট হচ্ছে সম্প্রতি প্রকাশিত ওয়াই ভারত ম্যাটার্স এই বইটির লেখককে, অ্যান্সার হচ্ছে এস জয়শঙ্কর। পল লিঞ্চ যিনি 2023 সালের বুকার পুরস্কার পেয়েছেন, তিনি কোন দেশের বাসিন্দা? তো পল লিঞ্চ হচ্ছে আয়ারল্যান্ডের একজন বাসিন্দা, এটাও খুব ইম্পর্টেন্ট। 2023 সালের ম্যান বুকার পুরস্কার, এটা তোমাদের আসবে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, বিখ্যাত ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা কোন দেশ আয়োজন করে? তো ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা হচ্ছে প্রতি বছর জার্মানি আয়োজন করে। নেক্সট প্রশ্ন, কোন খেলোয়াড় পুরুষদের একক ইন্ডিয়া ওপেন 2024-এর শিরোপা পেয়েছে? তো পুরুষদের একক ইন্ডিয়া ওপেন 2024-এর শিরোপা পেয়েছে হচ্ছে শি ইউ কুই, ইনি একজন চায়নার খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, ক্রীড়া সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো কোন খেলোয়াড় মহিলা একক ইন্ডিয়া ওপেন 2024-এর শিরোপা পেয়েছে? তো এটা আনসার হবে তাই জু ইং। এই আগের প্রশ্নটা এটা সেম প্রশ্ন, কিন্তু এখানে এটা পুরুষদের মধ্যে কে জিতেছে, আর এটা হচ্ছে মহিলাদের মধ্যে কে জিতেছে। তো পুরুষদের মধ্যে জিতেছে হচ্ছে শিউ কুই, এবং মহিলাদের মধ্যে জিতেছে হচ্ছে তাই জু ইং। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সেরা ফিফা পুরুষ খেলোয়াড় পুরস্কার পেয়েছেন কে? লিওনেল মেসি। কোন ভারতীয় হকি দলের মিডফিল্ডার 2023 সালে পুরুষদের FIH খেলোয়াড়দের মর্যাদাপূর্ণ খেতাব জিতেছেন? অ্যান্সার হচ্ছে হার্দিক সিং। নেক্সট, কোন খেলোয়াড় থেকে নোভাক জোকোভিচ বছরের শেষে ATP র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থান পেয়েছেন? তো এর অ্যান্সার হচ্ছে চার্লোস আলকারাজ। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের প্রধান স্থপতি কে? খুব খুব ইম্পর্টেন্ট। তো অযোধ্যার যে রাম মন্দির সেটা স্থপতি হচ্ছে অপশন ডি চন্দ্রকান্ত সোমপুরা। নেক্সট, সম্পর্কিত কিছু নির্বাচন। তো সম্প্রতি রাজস্থান বিধানসভার প্রিসাইডিং অফিসার হিসেবে কে নির্বাচিত হয়েছেন? বাসুদেব দেবনানি। জোসেফ বোকাই কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? তো জোসেফ বোকাই হচ্ছে লিবেরিয়ার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপর ড্যানিয়েল নোবোয়া কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? তো ড্যানিয়েল নোবোয়া হচ্ছে ইকুয়াডরের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তোমরা কমেন্টে জানাবে যে ইকুয়াডর দেশটি কোন মহাদেশে অবস্থিত, এটা তোমরা কমেন্টে জানাবে। এরপরে ক্রিস্টোফার লুকসন কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? অ্যান্সার নিউজিল্যান্ডের। এরপরে মোহাম্মদ মুইজ্জু কোন দেশের রাষ্ট্রপতি? অ্যান্সার হচ্ছে মালদ্বীপস। এটা কিন্তু রিসেন্ট, খুব ইম্পর্টেন্ট রিসেন্ট নিউজ হিসেবে। তো মালদ্বীপস নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে নিউজে, তো এটা খুব ইম্পর্টেন্ট। তো মালদ্বীপসের রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ মুইজ্জু। নেক্সট প্রশ্ন, গোলে মেলা উৎসব কোন রাজ্য দ্বারা আয়োজিত হয়? তো এই গোলে মেলা হচ্ছে জম্মু ও কাশ্মীর রাজ্য দ্বারা আয়োজিত হয়। নেক্সট কিছু খবরে থাকা উৎসব। তো মারু উৎসব বা যা মরুভূমি উৎসব নামে পরিচিত ভারতের কোন অঞ্চলে পালিত হয়? এটা হচ্ছে রাজস্থানের জয়সলমেরে এটা পালিত হয়। পাক্কে পাগা হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? অরুণাচল প্রদেশ। সম্প্রতি ভারতের কোন শহরে আন্তর্জাতিক উট উৎসবটি শুরু হয়েছে? অ্যান্সার হবে বিকানের, রাজস্থান। নেক্সট, জনপ্রিয় সানবার্ন ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল যা সম্প্রতি খবরে ছিল, এটা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরির সাথে সম্পর্কিত? তো জনপ্রিয় সানবার্ন ইলেকট্রনিক ডান্স মিউজিক্যাল ফেস্টিভ্যাল এটা হচ্ছে গোয়া রাজ্যের সাথে সম্পর্কিত। নেক্সট, বার্ষিক উৎসব স্বর অমরতলা তোরগা প্রতি বছর কোন রাজ্যে পালিত হয়? তো স্বর অমরতলা তোরগা হচ্ছে প্রতি বছর অরুণাচল প্রদেশ রাজ্যে পালিত হয়। নেক্সট প্রশ্ন, খবরে দেখা উইলিংডন দ্বীপটি ভারতের কোন শহরে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট। তো উইলিংডন দ্বীপ এটা হচ্ছে কোচিন শহরে অবস্থিত। নেক্সট খবর কিছু। তো আন্তর্জাতিক
আন্তর্জাতিক আয়ুষ সম্মেলন ও প্রদর্শনী 2024-এর স্থান কোন শহরে ছিল? অ্যান্সার হচ্ছে দুবাইয়ে। কোন শহরকে টানা সপ্তম বছরে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে? এটা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর। স্মৃতি মন্দির এবং দীক্ষাভূমি যা সম্প্রতি সংবাদে ছিল কোন শহরে অবস্থিত? এটা হচ্ছে নাগপুরে অবস্থিত স্মৃতি মন্দির। নেক্সট প্রশ্ন, 2024 সালে ডিরেক্টর জেনারেল এবং পুলিশের ইন্সপেক্টর জেনারেলদের সর্বভারতীয় সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা হচ্ছে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, কোন তিনটি ভারতীয় শহর সম্প্রতি রামসার কনভেনশনের অধীনে ওয়েটল্যান্ড সিটি স্বীকৃতির জন্য মনোনীত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে মনে রাখবে। রামসার কনভেনশন হিসাবে ভারতের তিনটি শহর স্বীকৃতি পেয়েছে, মানে মনোনীত হয়েছে, এখনো স্বীকৃতি পায়নি। তো এগুলো হচ্ছে ইন্দোর, ভোপাল এবং উদয়পুর। ইন্দোর, ভোপাল, উদয়পুর, ভালোভাবে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নাসা এর ইনজেনুইটি মার্স হেলিকপ্টার এর প্রাথমিক উদ্দেশ্য কি, যা সম্প্রতি খবরে দেখা গিয়েছিল? তো নাসা এর ইনজেনুইটি মার্স হেলিকপ্টার এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে মঙ্গলে পরীক্ষামূলক ফ্লাইট পরীক্ষা করা। নেক্সট দেখো কিছু উদ্যোগের উদ্দেশ্য। তো গ্রিন হাইড্রোজেন ট্রানজিট, যেটা সাইট নামে পরিচিত, এই প্রোগ্রামের জন্য কৌশলগত হস্তক্ষেপের প্রাথমিক উদ্দেশ্য কি, যা সম্প্রতি সংবাদে এসেছে? তো গ্রিন হাইড্রোজেন ট্রানজিশন, এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারতকে বৈশ্বিক হাইড্রোজেন হাব হিসেবে গড়ে তোলা। নেক্সট, বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভারত দ্বারা চালু করা গ্লোবাল অ্যালায়েন্স ফর গ্লোবাল গুড জেন্ডার ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি এর প্রাথমিক উদ্দেশ্য কি? অ্যান্সার হবে ওমেন্স এম্পাওয়ারমেন্ট। নেক্সট, বোয়িং সুকন্যা প্রোগ্রামের প্রাথমিক উদ্দেশ্য কি? সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী যেটা চালু করেছেন। তো এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে টু ফস্টার গার্লস ইন এভিয়েশন সেক্টর, অর্থাৎ এভিয়েশন সেক্টরে মেয়েদের উৎসাহিত করা। নেক্সট, H-2A রকেটের মাধ্যমে জাপানের অপটিক্যাল 8 স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ইন্টেলিজেন্স গ্যাদারিং ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি। নেক্সট প্রশ্ন, পরম্বিকুলম টাইগার রিজার্ভ যা খবরে দেখা গেছে এটা কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পরম্বিকুলম টাইগার রিজার্ভটি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট, খবরের কিছু টাইগার রিজার্ভ। তো আনামালাই টাইগার রিজার্ভ যা সম্প্রতি দেখা গেছে কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। তারপরে কোন টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্কের খেতাব পেয়েছে? অ্যান্সার হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ। এরপরে উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এরপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়া অনুসারে কোন রাজ্য 2023 সালে বাঘের মৃত্যুতে নেতৃত্ব দিয়েছিল, অর্থাৎ সব থেকে বেশি বাঘ কোন রাজ্যে মারা গিয়েছিল? এটা অ্যান্সার হবে মহারাষ্ট্রতে। এরপরে কোন রাজ্য বাঘ সংরক্ষণ এবং বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য 7 মাসের ইকো ট্যুরিজম সেশনের আয়োজন করেছে? এটা হয়ে যাবে অ্যান্সার উত্তরপ্রদেশ। নেক্সট, আজকের কিছু কুইজ। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এই 5টা প্রশ্ন তোমরা কমেন্টে জানাবে, আর কমেন্ট যদি না বলতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি অ্যান্সারগুলো তোমাদের বলে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকে খুবই দেরি হয়ে গেছে তোমাদের ক্লাসটা, এই জন্য খুবই দুঃখিত। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো এরকম আরও ভিডিও তোমরা পেতে চাইলে ক্লাসটিকে অবশ্যই, অর্থাৎ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।